এই সংসার কিন্তু আমার ছেলের টাকাই চলে। কি বললি তুই? এই কি বললি? এই সংসার তো ছেলের টাকা চলে না? তার মানে কি ভাবছিস এই সংসারটা তোর? আজকে তোর একদিন কেন দেখি তুই তো কাজ করতে করতে হাতটা নষ্ট হয়ে গেছে না? আরে তোর হাত না একবার শেষ করে দেবো। আর যখন আমি একটু শান্তি করে ঘুমাই তোর কাশি শুরু হয় না? আজকে তোর কাশি আমি চিরজীবনের মতো বন্ধ করবো। তুই দাঁড়া। খবরদার বুড়ি, খবরদার এই বস্তা সরাবি না। চল চল বলছি। বেলা কত বাজে? হ্যাঁ এখন পর্যন্ত নাস্তা রেডি হওয়া তো দূরের কথা, তুই রান্না পর্যন্ত করতে চাস না। কি করতেছিল এতক্ষণ? কি করতেছিল এতক্ষণ? বৌমা, বাড়ির সমস্ত কাজই তো আমি করি, সব কাজ কাম শেষ করে তারপরে রান্না করতে গেছি। কি বললি তুই? হ্যাঁ এবারে সমস্ত কাজ তুই করিস? আমি তো পায়ের উপর পা তুলে বসে থাকি। হ্যাঁ আর এই বাড়িতে কি কাজ? এই বাড়িতে কাজের মধ্যে কাজে ঘর ঝাড় দিয়ে আর চারটা রান্না করা, আর তো কোনো কাজ দেখতে পাই না। আর ও থালা বাসন গুলো মাজা, আর কি কাজ আছে? বৌমা, এত বড় বাড়ি, এত বড় একটা সংসার, আর তুমি বলছো একটু থালা বাসন মাজা রান্না করা, এটা এত কাজ করি তারপরেও তোমার মন পাই না আমি বৌমা। আহারে আহারে আমার বুড়িটা রে, এত কাজ করে এত কাজ করে। তুই কি কাজ করিস? কি কাজ করিস? শোন ভালো করে বলতেছি, মাথার ভিতরে ঢুকাই না। আধা ঘন্টা তোকে সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে কিভাবে তুই আমার সামনে খাবারটা নিয়ে আসবি সেটা তুই জানিস। আর যে তা না হয়েছে রে, তাহলে আজ কি করবো জানিস? তোর এই পাত থেকে মাথা পর্যন্ত বাইরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কথাটার জন্য মনে থাকে। বৌমা, তুমিও একটা কথা শুনে রাখো, যত বড় কথাই বলো না কেন, এই সংসার কিন্তু আমার ছেলের টাকাই চলে। কি বললি তুই? কি বললি? এই সংসার তো ছেলের টাকা চলে না? তার মানে কি ভাবছিস এই সংসারটা তোর? আজকে তোর একদিন কেন আমি এই সংসারকে, আমি এই সংসারকে, হ্যাঁ আমি এই সংসারে কি আর কখন বলবি? শোন দেখি তুই তো কাজ করতে করতে হাতটা নষ্ট হয়ে গেছে না? আরে তোর হাত না একবার শেষ করে দেবো। বৌমা ছাড়ো, তোর কাজ করতে এত সময় লাগে? আর সময় লাগবে? কেন লাগবে? বৌমা সময় লাগবে। শোন আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, আধা ঘন্টার ভিতরে যদি আমার খাবার না পায় তাহলে কি করবে জানিস? হয়তো তোর স্বামীটা যে অসুস্থ না ঘরে বিছানায় পড়ে আছে না, ওই বুড়োটারও খাওয়া বন্ধ করে দেবো। যে ওষুধ পানি খাওয়ায় না সেটাও বন্ধ করে দিব। তারপরে কি হবে? তোর স্বামী তোর চোখ সামনে ছটপট ছটপট করে মরে যাবে, আর তুই রাস্তা রাস্তায় যা ভিক্ষা করবি। তখন কেমন লাগবে? কেমন লাগবে? যা বৌমা, তুমি আমার আধা ঘন্টা সময় দাও, আমি রান্না করে তোমাকে খাইতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা সময় দিলাম, কথাটার জন্য মনে থাকে। হায় রে আল্লাহ, আজকে প্রবাসীর বাবা মা অসহায়, আমার ছেলে থাকে প্রবাসে, আর আমার বৌমা আমার অসুস্থ স্বামীকে খাইতে দিবে না, আমার গায়ে হাত তোলে। আমি যে একটা শাশুড়ি, আমার কোনো মূল্যই নাই, এত কাজ করে সংসারে সুখ শান্তি নাই আমার। যাই, আধা ঘন্টার মধ্যে যদি রান্না করে খাইতে না দেয়, না জানি কপালে আবার কি দুঃখ ঘটে দেয়। ভাবি, ভাবি কে? আমি। ও জিসান তুমি? জি। আচ্ছা দাঁড়াও আমি আসতেছি। আসলে জিসান তোমার ডাকছিলাম, তুমি তো জানোই বাজার করার তো বাড়িতে তেমন কেউ নাই, তাই আসতে বলছিলাম। শুনো এটা নাও, আর হচ্ছে তুমি যাবা বাজারে, যাই কিছু কাঁচা বাজার করবা, সাথে একটু ছোট মাছ নিয়ে আসবা। আর হ্যাঁ আমার কাছে কসমেটিক্স লাগবে। হ্যাঁ ওই যে সজীবের দোকান আছে না, ওখানে যে আমার কথা বললেই সজীব বুঝবে। আর পারলে একটু ফোনটা ধরাই দিও। আচ্ছা আমি সজীবটা বলে দেবো কি কি লাগবে, বুঝছো? ওকে আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওই যে তুমি কালকে যে ফলগুলো নিয়ে আসছিলে না, ওগুলো তো সব শেষ হয়ে গেছে। তুমি আসার সময় একটু ফল নিয়ে এসো। আচ্ছা ওকে বলো। আর যদি কোনো টাকা লাগে আমাকে এসে বলো, আমি টাকা দিয়ে দিই। আচ্ছা বলো, সমস্যা নেই। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাবি। ঠিক আছে, দেখে শুনে যাও, তাড়াতাড়ি এসো। ওকে ভাবি। যাক বাজারের ঝামেলাটা অন্তত মাথা থেকে গেল। দেখি এই বুড়িটা আবার কোথায় গেল?
হাই বুড়ি এই কি শুরু করছিস? হ্যাঁ কি শুরু করছিস? সকাল সকাল কি একটু শান্তি করে ঘুমা পারতে দিবি না? সারা রাত তোর কাশি চালা ঘুমে আসতে পারি বলে একটু শান্তি করে ঘুমাইছিলাম না, শুরু করে দিলে কাশি। বাধ্য হলাম উঠে আসতে। একটু কাশিটা বন্ধ করা যায় না? একটু ঠেকায় রাখতে পারিস না? বৌমা, কাশি কেউ কোনোদিন ইচ্ছা করে দেয় ক? কাশি কোনদিন ঠেকা রাখা যায়? আমি তো কাশি ঠেকা রাখতে পারি না, এই জন্য তো আমার কাশি হয়। এই কাশি কেমনে করে ঠেকা থাকে না? হ্যাঁ কেমনে করে ঠেকা রাখতে পারিস না? এই যে সারা দিন তো এক করে কাজ নেই, 3 বেলা খালি গিলবি আর শুয়ে শুয়ে হক্কর হক্কর করে কাশি দিবি না? শোন, এখন থেকে শুয়ে বসে থাকা বাদ দিয়ে ভদ্র মানুষের মতো কাজ করবি। বৌমা, আমি অসুস্থ মানুষ, আমি কেবা করে কাজ করব কও? আমি নিজের পায়খানা নিজের পেশাব নিজে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি কাজ করতে পারি এই অবস্থায় কও? ঠিকই বলছো, ঠিক কথা কওয়ার সময় তখন গলার আওয়াজ ঠিক সুন্দর হয়ে বাড়ায় না? আর হক্কর হক্কর করে কাশা, তোর কাশি কেমনে করে বন্ধ করে? এই দেখ এই দেখ। এরপরে যদি দেখছি একবারও তুই কাশিস না, তোর মুখে কিন্তু একদম ব্ল্যাক টেপ মেরে দেবো, কথাটা যেন মনে থাকে। আর যদি তাতেও কাজ না হয়, তোর মুখে ব্ল্যাক টেপ মেরে দেবো। আর তাতেও যদি কাজ না হয়, তাহলে কি করবো জানিস তো? ওই নিজের রাস্তায় ফেলে দেবে। এভাবে চুপ করে থাকবে, এখন আমি একটু শান্তি করে ঘুমাবো। সহ্য লাগিয়ে দিচ্ছি। এই টাইমে আবার ফোন কে? হ্যালো, হ্যাঁ বলো। আরে বাড়িতে কাজ করতেছিলাম, এই জন্য ফোনটা ধরতে পারিনি। না, কাজ এখনো শেষ হয়নি। বলো। এই তো ভালো আছি, আব্বা আম্মা সবাই ভালো আছে। তুমি কেমন আছো আগে সেটা বলো। ও আচ্ছা, খাইছো? আরে হ্যাঁ হ্যাঁ, আব্বা আম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে। না না, আমি এখনো খাইনি। বুঝো না কেন? আব্বা আব্বা মুরব্বী মানুষ, তাদেরকে না খাওয়াই কি আমি খাইতে পারি? ওদেরকে আগে খাওয়াই দিচ্ছে, আমি খাবো। একটু কাজ আছে তো, কাজটা শেষ করি। আরে না না, আব্বা এখন সুস্থ আছে তো। আরে তোমার প্রথমে যখন বলছিলাম না যে একটা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, হ্যাঁ ওখানে যাওয়ার পর তো আব্বা সুস্থ হয়েছিল না। তোমার তারপর বললাম না আরও বেশি করে টাকা পাঠাও, ঢাকা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, পরে ঢাকার একটা ডাক্তার আসে, বুঝছো? আমি নিয়ে যেতে চাইছিলাম, পরে শুনলাম ডাক্তার নাকি এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই ডাক্তারকে দেখানোর পরে এখন আব্বা একদম পুরো সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, চলাফেরা করতে পারতেছে, কোনো সমস্যা নেই। কথা বলবা? না মানে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে কেবল একটু রেস্ট নিচ্ছে। এখন আমার যা টাকাটা কেমন হবে না? আচ্ছা বলি কি, অন্য এক সময় কথা বলাই দিব। খাওয়া দাওয়া করে মাত্রই শুইছে, এখন টাকা ঠিক হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো তুমিও একটু রেস্ট নাও তো, তোমারও কিন্তু রেস্ট নেওয়া দরকার। আর হ্যাঁ, ওই সামনের মাসে আবার আব্বার একটা চেক আপ আছে, বুঝছো? একটু বেশি করে টাকা পাঠাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আরে বাবা মা তোমার কেন, আমার বাবা মা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ আচ্ছা, পরে কথা হবে, বুঝতেই তো পারতিস। কাজ শেষ করবো, তারপর খাওয়া দাওয়া করবো। আচ্ছা শোনা, রাখি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। সারাদিন পর 2-1বার ফোন দেয়, আমার খোঁজ নেই, তার দরকার নেই। আমি কি করলাম না করলাম সেই খোঁজ নেই। সারাক্ষণ বাবা কেমন আছে, মা কেমন আছে, আচ্ছা বুঝি না। বিয়ের পর মানুষ বোর খোঁজ নেয়, এর তা নেই। সারাক্ষণ মেয়ে মেয়ের ব্যাপ বাপ করতে করতে ওর জীবন চলে যায়। মাঝে মাঝে মনে হয় ফোনটা আসার মানে, আর নাহলে ওর সাথে কথা বলাই বন্ধ করে। কি করবো, টাকা তো আমার হাতায় নিতে হবে ওর থেকে। যাক, অনেক হয়েছে, যাই একটু রেস্ট করি, আর বুড়িটাকে একটু কাজ করতে দিই। কত বেলা হয়ে গেল, আমাকে তো ওষুধ খাওয়াইলে না। তোমারে যে ওষুধ খাওয়াবো, খালি পেটে কি ওষুধ খাওয়ানো যায়? ডাক্তার বারবার বলে দিয়েছে খালি পেটে যেন ওষুধ না খাওয়ানো হয়। আরে খালি পেটে খাওয়াবে কে? আমাকে কিছু খাওয়াইয়া ওষুধ খাওয়াও। তোমার জন্য খাবার আনতে গেলাম বৌমার কাছে, কোনো খাবার নাকি ঘরে নাই। আর সকালবেলা আজকে নাকি কোনো রান্না হবে না। আমি কি করব বলো, কি খাওয়াবো তোমাকে? যাক, এখন এইগুলো খেলে পেট ভরে যাবে, তারপর বিকালে তো ফলমূল খাবো। আমার তো ওষুধ তো খাওয়া লাগবে, তো আমাকে ওষুধটা খাওয়াও। শোনো, এই বৌমার কাছে যদি আমি আবার যাই,
ও হয়তো আমার গায়ে হাত তুলবে, আবার গাল মন্দ করে কথা বলবি। কি করব আমি বলো তো? শোনো, আমি যদি অসুস্থ হই, আমার কানটা ভালো আছে, আমার চোখটাও ভালো আছে। ওই জায়গায় বসে বসে বৌমা কত রকমের খাওয়া খায়, অথচ আমার কোনো কিছুই খাবির দেয় না। আমার ছাওয়াল প্রবাসে থাকে, কত টাকা পয়সা পাঠায়, সেই টাকা পয়সা খরচ করে বৌমা কত রকমের ভালো ভালো জিনিস খায়, অথচ আমাকে একটা বিস্কুট তাও দেয় না, তাও দেয় না। তুমি একটু উঠে বসো তো দেখি, একটু উঠো, একটু একটু উঠো, একটু উঠো। শোনো, তুমি এখানে একটু বসো। ওই যে বৌমা বিস্কুট খাচ্ছে, দেখি যদি একটা দেয়, তোমারে খাওয়ায়, ওষুধ খাওয়াই দে। যাও। আচ্ছা বস। বৌমা, বলছিলাম কি, ও আচ্ছা, তার মানে গন্তে গন্তে ঠিক আপনি এখানে চলে আসছেন না? আচ্ছা, কথায় আছে না, সুসের নাক নাকি অনেক বড়, গন্ধে গন্ধে অটো অটো চলে আসে। তা আপনিকেও তো তাই দেখছি, হ্যাঁ, গন্ধে গন্ধে ঠিক চলে আসছেন। আর নতুন করে কি বলবেন? বৌমা বলছিলাম তোমার শ্বশুরের তো সকালবেলা ওষুধটা খাওয়ানো হয়নি। কেন খাওয়ানো হয়নি? আমি কি ওষুধগুলো নিচে আমার ঘরে রেখে দিছি, নাকি খাওয়াইতে নিষেধ করছি কোনটা? না, আসলে খালি পেটে তো ওষুধ খাওয়ানো যায় না। তুমি তো বললে যে ভাত নেই, বলছিলাম যদি একটা দুটো বিস্কিট থাকে দাও, খাওয়াই একটু ওষুধটা খাওয়াই দেই। আহারে, কত শখ! আপনি এটা ভালো করে জানেন না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না? হ্যাঁ, যেই দেখছেন আমার বিস্কিট খা, কোনো একটা ভাড়াতে ঠিক আমার কাছে চলে আসছেন। এখন কি তোমার শ্বশুরে একটা বিস্কুট দাও, ওষুধ খাবে? আসলে কি আমার শ্বশুর গেলবে নাকি আপনি? না বৌমা, আমি খাওয়ার চাচ্ছি না। দেখো তোমার শ্বশুর অসুস্থ, সারা রাত কাশিতে ঘুমাইতে পারে না, দিনের বেলাও কি অবস্থা হয়। আসলে বলছি কি আম্মা, ওটা তো আমার শ্বশুর মশাই হয়, আর বিস্কুট খেলে না গ্যাস হয়। যদি গ্যাস হয়ে যায় তখন আমার হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার দেখা, অনেক টাকার ব্যাপার তো। আমি বলি কি, এই মুরগিকালে শুধু খাওয়াই গ্যাসও করার দরকার নেই, আর টাকা খরচ করার দরকার নেই। তাই যাক, ওষুধটা এমনি এমনি খাওয়াই দেন, ভালো থাকবে। বৌমা খালি পেটে ওষুধ খাওয়ালে তো আরো অসুস্থ হয়ে যাবে, একটু দয়া করে কিছু খাইতে দাও না মা। এই তোর তুমি আমার জ্ঞান নেওয়া লাগবে। বৌমা এত নিষ্ঠুর হয়েও না, তোমারও তো বাবা মা আছে। আরে আমরা না হয় শ্বশুর শাশুড়ি, আমাদের সাথে কেন এরকম করো বলো? এই ফোক নেই, কি বললি তুই? কি বললি? আমার বাবা মার সাথে তোর তুলনা করছে? ফোকের নিয়ে কথা কর। হ্যাঁ, কোথায় আমার বাবা মার, কোথায় তোরা? তোরা তো সাহস করতে কয়, হ্যাঁ, তুই আমার বাবা মার সাথে তুলনা করিস? শোন, তোর এই মুখে না আমার বাবা মার নামও নিবি না। এখান থেকে যা, যা এখান থেকে যা। আর যদি দ্বিতীয়বার দেখছিস না যে আমার খাওয়ার সময় আমার সামনে আসছিস বা হাত পাচ্ছিস, তাহলে কি করে জানিস তো? এই ঘরটা ধাক্কা দেবার থেকে বের করে দেবো। ধর, এটার জন্য শান্তি করে একটু ফল খাইতে পারি না, একটু নাস্তা করতে পারি না, সারাক্ষণ খাই খাই খাই। আমি বুঝি না, মানুষ বয়স হলে তো খাই খাই কেন করে? না জানি বয়স হলে আমার শরীর সুস্থ থাকে, একটু কম খাবে না, খাবোই না। এখানে ধর, ঘরে যাই খাই, চোখের সামনে খেলে আবার যদি আমার পেট খারাপ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা সোহেল, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি। ঘটনা হচ্ছে যে মানে আজকেই আসতেছো মনে হয়। হ্যাঁ, মাত্র এখনো তো বাড়িতেই পৌঁছাইতে পারলাম না। তোমার বাড়ির কোনো খোঁজখবর রাখো? হ্যাঁ আঙ্কেল, আমি প্রবাসে থাকি, আর বাড়ির খোঁজ খবর রাখবো না এটা কি হয়? আমি সকালবেলা একবার ফোন দিই, আবার সারাদিন কাজ শেষ করে আবার রাত্রে আবার ফোন দিয়ে বাড়ির সবার খোঁজ খবর রাখি। না, মনে হয় সঠিক খবর তুমি পাচ্ছ না। তোমার বউ তোমার বাপ মায়ের উপর যে অত্যাচারটা করে, এই খবর কি তুমি জানো? কি বলছেন আঙ্কেল? আমার বউ আমার বাবা মাকে নির্যাতন করে, অত্যাচার করে? না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি যখনই ফোন দিই তখনই আমার বউ বলে আমার বাবাকে যত্ন করে, মাকে যত্ন করে। মাকে তো বাড়িতে কোনো কাজই করতে দেয় না, আর বাবা একটু অসুস্থ, তার সেবা যত্ন সে করে। সব কিছু ভুল। সে তোমার বউ, তোমার যে বউ, সবসময় মিথ্যা কথা বলে তোমাকে। তুমি যদি সচিত্রগুলো দেখতে তোমার বাপ মায়ের উপর যে নির্যাতনটা করে, তুমি ঠিক থাকতে পারবে না। আমরা দেখেছি তো, তার আচরণ ভালো না। কি বলছেন আঙ্কেল? তার মানে এতদিন আমার বউ আমার সঙ্গে যে কথা বলছে এগুলো সব মিথ্যা, বানোয়াট? আমার সাথে অভিনয় করছে, কিন্তু আমি তো এগুলো জানি না, আর ওর অভিনয় আমি ধরতে পারি নাই।
আঙ্কেল, আমাকে এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি বাড়িতে যাই, একসময় বাড়ির পাড়ে আসেন। ঠিক আছে, আমি আসবো, অবশ্যই আসবো, তুমি যদি বলতেছো অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ব্রেই, তোর কথাগুলো আমি নিশ্চিত করছি না, তোর কথাগুলো বলছি না যে তুই আর কাশবি না, আবার শুরু করছিস না। বুঝতে পারছি তুই ইচ্ছা করে করে এভাবে কাশিস যাতে আমি শান্তি মতো ঘুম না পারতে পারি না। বাবা, আমি ইচ্ছা করি কাশি না। ঠিক আছে। আমি কাজটা করতে পারি না। ও, আমার সাথে কথা বলার সময় তখন তো কাশি দেখি না, আর যখন আমি একটু শান্তি করে ঘুমাই তোর কাশি শুরু হয় না। আজকে তোর কাশি আমি চিরজীবনের মতো বন্ধ করবো। তুই দাঁড়া, এখানে তুই থাক, তোকে দেখাচ্ছি তোর কাশি কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে। নে, তোর কাশি, 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 কাশি। এই, খবরদার বুড়ি, খবরদার এই বস্তা সরাবি না। শোন, এই বুড়া খুব কাশতেছে, আবার যদি এই বস্তা তুলছিস না তোরা নিজেকে তো গাছের সাথে বেঁধে রাখ। তোমার শ্বশুর অসুস্থ, মারা যাবে তো। মারা যাক, মারা গেলে তো একটু শান্তি পাবো, অন্তত সারাক্ষণ এই কাশির আওয়াজে আমার ঘুমটা দিতে হবে সেটা হবে না। তাই স্যার, তোর ছাড়তে বসটা, তোর ছাড়তে বসটা, হ্যাঁ নাকি তোর এভাবে একটা বস্তা চাপাই দিব? আই চলে চলে, আয় বেরো বেরো, বেরো 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 বেরো। শোন, এখানে দাঁড়ায় দাঁড়ায় যদি চুপচাপ দেখতে পাস দেখ, তা না হলে কিন্তু তোর একদিন আমার একদিন। আর যদি বস্তা তুলছিস তাহলে তোকে কিন্তু বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে, কথার জন্য মাথায় থাকে। বাবা, 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 আমি চলে আসছি বাবা। তোমার কিচ্ছু হবে না বাবা। এগুলো কি? এই আমার বাবা মার যত্ন। তুমি আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসো, অনেক যত্ন করো, তাই না? তুই আমাকে কি বলছিলি? আমার বাবা সুস্থ হয়ে গেছে। এক ডাক্তারের কাছে তুই দেখাইছিস, সে জায়গায় ভালো হয়নি, তুই ঢাকা মেডিকেলে নিয়ে যা চিকিৎসা করাইছিস। আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে, হাঁটা চলাফেরা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে। আর আমার মাকে তুই অনেক যত্ন করিস, ঠিক মতো খাইতে দিস, খাওয়ার শেষে ঘুম পাড়াই দিস। এইটা তার নমুনা, এইটা তার নমুনা। সোহেল, আমি বলতেছিলাম কি, তুমি এইভাবে কেন বলছো? আমি কি করলাম? দেখো না, আম্মাই তো আব্বার সাথে রাগ করে ওই বস্তাটা চাপাই দিছিল। চাপ! একটা মিথ্যা কথা বলবি না। তুই আমাকে কি বুঝাইতে চাস? তুই অনেক মিথ্যা কথা বলছিস, অনেক ভাবে আমাকে বুঝাইছিস। তুই যা বলছিস আমি সেটাই বিশ্বাস করছি, তুই যেটা বুঝাইছিস আমি সেটাই বুঝছি। কিন্তু আজকে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা আমাকে অবিশ্বাস করতে হবে। যেটা আমি ভুল দেখছি, তোর জন্য আমি কি করি না বল? শুধু তোদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু তোদের জন্য কষ্ট করছি। আমি কষ্ট করছি, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি ভাবছিলাম আমার পরিবার তো ভালো আছে, আমার বাবা মা ভালো আছে। আমি যখন মাসে 1 লাখ টাকা পাঠাইতাম, তুই বলতি 1 লাখ টাকায় হবে না, তোর বাবার চিকিৎসা করতে হবে, আরো অনেক টাকা লাগবে। আমি আমার বন্ধুর থেকে লোন নিয়ে, ধার নিয়ে তোকে বেশি টাকা দিতাম, তবু আমার বাবা মা যেন ভালো থাকে। আমি কখনো ভালো মন্দ খাই নাই। আমি যদি ভালো মন্দ খাই আমার টাকা ফুরায় যাবে, আমি বাড়িতে দিন শেষে বেশি টাকা পাঠাইতে পারবো না। কিন্তু কাদের জন্য এত কষ্ট করছি? তোকে ভালো রাখার জন্য, আমার বাবাকে ভালো রাখার জন্য। কিন্তু দিন শেষে আমার এইটাই দেখতে হচ্ছে, আমার বাবাকে তুই একটা ভারী বস্তা দিয়ে বুকের উপর চাপায় রাখছিস, তাকে মেরে ফেলতে চাচ্ছিস। কিন্তু কেন? তারা কি এমন অপরাধ করছে? দেখো সোহেল, আমি তো একটা মানুষ, আমার তো একটু ঘুমের দরকার হয়, সারাদিন পরিশ্রমের পর একটু ঘুমায়। কিন্তু তোমার বাবা এই যে সারাক্ষণ কাশি শুরু করে, আমাকে রাতে একটু শান্তি মতো ঘুমাইতে দেয় না। আমি কতবার বলছি আপনি একটু কম কাশেন, তুমি জানো তোমার বাবা ইচ্ছা করে সবসময় কাশে যেন আমি শান্তি মতো ঘুমাইতে না পারি। কেউ ইচ্ছা করে কাশি দেয়?
কেউ ইচ্ছা করে কাশি দেয়? কে তোকে আমি চিকিৎসার জন্য টাকা পাঠাইনি? সেই টাকা দিয়ে চিকিৎসা করিস নাই কেন? আর সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো হিসাব দে। সোহেল শোনো, আমি তোমাকে সব পরে বুঝাই বলবো। আমার ভুল হয়ে গেছে সোহেল, তুমি আমার ক্ষমা করে দাও। তুই কি বুঝাবি? আর ক্ষমা, তোর মতো মেয়ের ক্ষমা নেই। কথাই আছে না, কুয়ার ব্যাংক সাগরে এসে বললে সেভাবে আমি কোথায় এসে বললাম? তুই আগের দিনের কথা ভুলে গেছিস? তুই 3 বেলা খাইতে পারতি না, তোর বাবা একটা সামান্য রিক্সা চালক। আমি তোকে ভালোবেসে এই বাড়িতে বউ করে আনছিলাম, আর তুই আমাকে কি বলছিলি? তুই আমার বাবা মাকে নিজের বাবা মার মতো ভালোবাসবি, আমার বাবা মাকে তুই নিজের বাবা মার মতো দেখাশোনা করবি, যত্ন করবি। আর সেই আশ্বাসে, সেই বিশ্বাস করে আমি প্রবাসী গেলাম, আর তুই সব কিছু উল্টা হয়ে গেলি। তোর বাবাকে তুই খরচ দিস, তোর বাবা ভালো মন্দ খাইতে পারে, কিন্তু আমার বাবা ভালো মন্দ খাইতে পারে না। আরে কাল লাগিলি তুই এতটা স্বার্থপর। আজকে যদি তোর বাবা মা এরকম অসুস্থ হয়ে থাকতো, তাহলে তুই কি করতি? এরকম করতে পারতি? সোহেল সোহেল একটু শান্ত হও না প্লিজ, তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ভুল আমি বাবা মার কাছে করছি না, আমি বাবা মার কাছে ক্ষমা চাচ্ছি। আম্মা আম্মা আমারে ক্ষমা করে দেন। বাবা, ও বাবা, আমারে ক্ষমা করে দেন না, আমি যা করছি ভুল করছি, বিশ্বাস করেন আমি আর কখনো এরকম কাজ করব না। আম্মা আপনি ছেলেকে একটু বোঝানো। সোহেল একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কথা বুঝবো না? আমার বাবা মা তোকে ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না। তুই কি ভাবছিস তুই আমাকে মিথ্যা মিথ্যা কথা বলবি, তোর কথাই বিশ্বাস করব? তোকে আমি একদম বিশ্বাস করব না। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি জানি তোমার আমার উপর খুব রাগ হচ্ছে, তুমি আমাকে মারো, তুমি আমাকে যত কিছু মারো, কিন্তু এবারের মতো প্লিজ ক্ষমা করে দাও। না, তুই অমানুষ হতে পারিস, আমার বাবা মাকে তুই নির্যাতন করতে পারিস, গায়ে হাত তুলতে পারিস, আমি তোকে গায়ে হাত তুলবো না। আমি তোকে শাস্তি দেবো, আর তোর শাস্তি হচ্ছে আমি তোকে ডিভোর্স দিব। যা এবার থেকে বের হ, সোহেল আর তোর ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবি। যা। সোহেল সোহেল আমার কথা শোনো। সোহেল বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। বাবা বিশ্বাস করো, আমি জানতাম না তোমার বাবা তোমাকে এরকম নির্যাতন করে, এরকম অত্যাচার করে। আমাকে কখনোই বলেনি। আমি জানি তুমি মা অনেক ভালো আছো।